নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ফিতনার জামানা, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করছেন। ক্ষণিকের মুসাফির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি শামীম বলছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আসছি আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে আজকে অসুস্থতার মাঝে রাখছেন। আমি অনেক অসুস্থ, মানসিক অনেক চাপ। আজকে সারা রাত্রের ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাইনি। আজকের মতন কষ্ট আর হইতেছে না, তারপরেও আপনাদের সামনে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে কিছু শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। শত্রু কারা? শত্রু নিজের মানুষগুলো শত্রু হয়ে দাঁড়ায়, আপন মানুষগুলো বেশি অংশ শত্রু হয়ে দাঁড়ায়। এমন শত্রু হয়ে তারা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বেঁচে থাকাটা বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আপনি যখন ভালো হয়ে চলতে যাবেন, ভালো হয়ে থাকবেন, তখন দেখবেন ভালোবাসার মানুষের ভিতরে দুজনের ভিতরে শত্রুতা সৃষ্টি করার জন্য আপনাকে অনেক ধরনের ওয়াসওয়াসা দিবে। শয়তানের কাছে এটা। যেরকম যাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তার পরিবারের পক্ষ থেকে সবাই শত্রু হয়ে দাঁড়াইছিল এবং আমার পরিবারের পক্ষ থেকে শত্রু হয়ে দাঁড়াইছিল। আমাদের ভালোবাসা কীভাবে বিচ্ছিন্ন করা যায়, মহব্বতটা কীভাবে ছোটানো যায়, এটাই তাদের পরিকল্পনা ছিল। জানি না আল্লাহ পাক তাদেরকে পরিকল্পনাটাকে সাকসেস করছেন কিনা। এইটুকু সাকসেস হয়েছে, সেটা আমি যাকে ভালোবাসি তার পরিবার অনেকটাই খুশি হয়েছে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে। যাক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের ইশারা। আমি কাউকে দোষারোপ করবো না, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা যদি এটা মঙ্গল করেন আলহামদুলিল্লাহ, অমঙ্গল করলেও আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমি তোমাদের আসবাব মুসিবত দিয়ে পরীক্ষা করবো। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাহা কিছু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমি এটাই মনে করব। তবে একটা কথাই বলি, হাজারো মানুষ হাজার রকমের ভালোবাসি, কিন্তু হাজারো মানুষ আমার মতন পাগলামি করে না। আমার মতন কেউ ভালোবাসে কিনা সেটা আমি জানি না, হয়তো আমার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমারটা আমার মতো। আমি হাজার মানুষের বিষয়টা আমি জানি না, কারণ আমি হাজার মানুষকে ভালোবাসিনি, তো তাই হাজার মানুষের বিষয়টা জানি না। তবে মানুষের মনের ভাষা বুঝি, মানুষের মনের কষ্টটা বুঝি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাই দোস্ত বুজুর্গ, যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন, সাবস্ক্রাইব করতেছেন এবং শেয়ার কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। কারণ সবসময় খেয়াল রাখবেন, চোখ কান খুলে চলাফেরা করবেন, যাতে শত্রুর আক্রমণ থেকে আপনারা হেফাজতে থাকতে পারেন। আমি আপনাদেরকে এই দোয়া করি। আর আমার মনের মানুষটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া কামনা করি। যেখানেই থাকুক না কেন, সে যেন সুখে শান্তিতে থাকে। কারণ সে অনেকগুলো বিষয়, জানি না সে কতটা ভালো আছে, সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি এই দোয়াই কামনা করি। 17 ফেব্রুয়ারি 7:35 থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার কোনো খোঁজখবর রাখে নাই। কেমন আছি তাও জানি না, জানার চেষ্টা করিনি। কিন্তু সারা জীবন আমাকে ভুল বুঝে গেল, এটাই তার বিষয়। এটা একমাত্র উনি ভালো জানে কেন এরকম করলো। সে যদি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দোয়া করি আল্লাহ তাআলা তেনাকে হায়াত জিন্দেগি সুন্দর করুক, তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, এই দোয়াই কামনা করি। আল্লাহ তাআলা তেনাকে নেক হায়াত দান করুক। আর আমার কষ্টটা আমি একমাত্র বুঝি, আল্লাহ ব্যতীত আমার কষ্টটা কেউ বুঝবো না। কিন্তু আমি হাজারো মানুষের মতো নয়। আমি মনে করবো হাজারো মানুষের চেয়েও আমি বেশি ভালোবাসি। কারণ হাজার মানুষ তো আমার মতো পাগলামি করে না ভালোবাসার মানুষ পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তারপরে সর্বোপরি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে যারা আছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন।